বিয়ের পোশাকে রাকিব আর পাশে বিয়ের শাড়ি নিয়ে দাঁড়ানো তার নতুন বউ। দরজার সামনে দাঁড়িয়ে রাকিব কলিং বেল টিপছে। অনামিকা বলল, আমার খুব ভয় হচ্ছে, যদি তোমার বাবা মা মেনে না নেয়, যদি তোমাকে সহ দুজনকে বের করে দেয়। রাকিব হেসে বলল, আরে পাগলিটা আমার, এত ভয় পেলে কি চলবে? তোমার তো শক্ত থাকতে হবে, তাছাড়া বাবা মায়ের মন জয় করা তো তোমার কর্তব্য। আবারও কলিং বেল টিপ দিতেই দরজা খুলে দেয় রাকিবের মা। রাকিব আর অনামিকা দুজনেই ভেতরে ঢুকে যায়। রাকিব তার মাকে পায়ে ধরে সালাম করে আর অনামিকাও পায়ে ধরে সালাম করে। রাকিবের মা বুবলি বেগম অবাক হয়ে রাকিবের বাবাকে ডাক দেয়, কই গো তুমি, দেখে যাও তোমার ছেলে কি কাণ্ড ঘটিয়েছে। রাকিবের বাবা একরাম সাহেব আসে। পাশে আসতেই রাকিব আর অনামিকা দুজনে পায়ে ধরে সালাম করে। রাকিবের বাবা এইভাবে দুজনকে দেখে বেশ অবাক। মা বলল, রাকিব, এই মেয়েটাকে আর এইভাবে বউয়ের সাজে এখানে কেন নিয়ে এসেছিস? রাকিব বলল, মা, বউয়ের সাজে না, ও তোমাদের বৌমা। আমরা দুজন দুজনকে ভালোবাসি আর দুজনে আজকে বিয়ে করেছি। বাবা বলল, বিয়ে বিয়ে করেছিস অথচ আমাদের একটুও জানালি না? আমরা কি তোর সম্পর্ক মানবো না বলেছি? অনামিকা তখনই বলে উঠল, বাবা, আমি আগেই বলেছি আপনাদের খবর দিতে, আপনাদের সব জানাতে, কিন্তু আপনার গুণধর ছেলে আপনাদের নামে ইয়া বড় বদনাম করেছে। বলেছে আপনারা নাকি সেসব পছন্দ করেন না, খুব খারাপ ব্যবহার করেন, আরো কত কি। রাকিব বলল, চুপ বলেই মাথা নিচু করে রাখে। মা বলল, আমরা খুব খারাপ তাই না? এই বলে বেড়াস বাইরে। রাকিব আর কিছু না বলে অনামিকাকে নিয়ে রুমের ভেতরে চলে যায়। রাকিবের বাবা মা দুজনেই মুখে হাত দিয়ে হাসতে থাকে। বাবা বলল, চলো ভেতরে চলো, তারপর বাকি কথা বলি। এই বলে দুজনে তাদের রুমের দিকে চলে যায়। রাকিবের বাবা মা হাসতে হাসতে রুমে গিয়ে বসে। মা বলল, তোমার হাসি দেখে বোঝা যায় তুমি বেশ খুশি, কিন্তু ছেলের সামনে তা প্রকাশ করতে চাওনি। বাবা বলল, আরে ও পালিয়ে বিয়ে করেছে, ওর সামনে একটু কড়া নজরে থাকতে হবে। রাকিব তো আমাদেরকে বলেছে বিয়েই করবে না। ছেলেটার বউ দেখে মনটা ভরে গেল, অবশেষে আমাদের ছেলে বিয়ে করেছে। মা বলল, আমিও খুব খুশি, তার উপর বৌমা বেশ সুন্দরী, মাশাআল্লাহ। কথা কিভাবে বলেছে দেখেছো? খুব নম্র ও সাহসী একটা মেয়ে, আমাদের পরিবারের জন্য একদম পারফেক্ট। বাবা বলল, সব ঠিক আছে, আপাতত কয়েকদিন ওদের সাথে স্বাভাবিক আচরণ করা যাবে না, মনে রেখো বৌমা কেমন তা পরীক্ষা করে সবটা করব। আচ্ছা ঠিক আছে বলে দুজনেই আবারও হেসে ওঠে। রাকিব আর অনামিকা তাদের রুমে বসে আছে। রাকিব বলল, কত স্বপ্ন ছিল, সাজানো বাসর ঘর হবে, ফুলের সুবাস নিয়ে রাত পার করব, তার হলো কোথায়? অনামিকা বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ আমার কারণে তোমার সেই স্বপ্নটা পূরণ হলো না? তাহলে বিয়ে করলে কেন? পালিয়ে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছো, আবার বড় বড় কথা বলছো। রাকিব বলল, আরে তোমাকে কেন দোষ দেব, দোষ তো নিয়তির। বাদ দাও সেসব, তুমি এখন থেকে বাবা মায়ের মন জয় করার চেষ্টা করবে, সব সময় তাদের কাছাকাছি থাকবে, কি লাগবে না লাগবে বলার আগেই রেডি করার চেষ্টা করবে। অনামিকা বলল, ঠিক আছে, তুমি এ নিয়ে টেনশন করো না, আমি জানি কি কি করতে হবে। সকালবেলা রাকিবের বাবা মা সোফায় বসে গল্প করছে, আর এমন সময় অনামিকা 2 কাপ চা নিয়ে তাদেরকে দিয়ে পাশে দাঁড়িয়ে বলল, খালি মুখে কি গল্প ভালো লাগে? সাথে চায়ে চুমুক দিয়ে গল্পের রস আরো বাড়বে। বাবা মা দুজনেই চায়ে চুমুক দেয় আর একসাথে ওয়াক করে ফেলে দেয়। অনামিকা বেশ অবাক হয়ে বলল, চা কি ভালো হয়নি? আমি তো বেশ মজা করে চা বানাই, আসলে কি চা খুব খারাপ হয়েছে? আমি আবার বানিয়ে নিয়ে আসি। বাবা বলল, হয়েছে, আর কষ্ট করতে হবে না, যে চা বানিয়েছো মুখে তোলা যাচ্ছে না, আবার বানালে তা কিরকম হবে জানা হয়ে গেল। মা বলল, আহারে, হুট করে জামাই নিয়ে নিলে, অথচ কোনো কাজের কাজ শেখনি, এরকম করে কি স্বামীর সংসার করবে বৌমা? অনামিকা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার সাথে সাথে মা বাবা দুজনে হাসি দিয়ে চা আবারও খেতে লাগলো। বাবা বলল, চা যে এত সুস্বাদু করে বানাতে পারে তা বৌমার হাতের চা খেয়ে বুঝলাম, কিন্তু বৌমা মনে করেছে সে চা খারাপ বানিয়েছে। মা বলল, বেচারির চেহারাটা দেখেছো, ঝরে পড়ে যাচ্ছে, এত ভালো করে চা বানিয়েও নাম পেল না, আমরা কিচ্ছু বুঝতে দেয়নি। রাকিব দূর থেকে সবটা শুনে হেসে সেখান থেকে রুমের দিকে চলে গেল। কয়েকদিন পর রাকিব অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে, আর এমন সময় অনামিকাকে বলল, শোনো, তোমাকে একটা কথা বলি, আমি যখন বের হব তখন তুমি বাবার চশমাটা মেঝেতে ফেলে দেবে, এমন ভাবে ফেলবে যেন জোরে শব্দ হয়। অনামিকা ভ্রু কুঁচকে বলল, বাবার চশমাটা তো কাচের, পড়ে গেলে নিশ্চিত ভেঙে যাবে, দামি চশমা ভাঙবো কেন? রাকিব বলল, ভাঙলে পরে কিনে দেবো, যা বলেছি সেটা করো, দরকার আছে এখন যাও, বাবার চশমাটা টেবিলের উপরে থাকবে। অনামিকা ভেবাচাকে খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এই বলে বের হয়ে গেল। রাকিবও বের হয়ে দরজার পেছনে লুকিয়ে আছে, কারণ সে না থাকলে তার বাবা কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা সে দেখতে চায়। অনামিকা সোফার কাছে এসে টেবিল থেকে চশমাটা নিয়ে এমন জোরে ফেললো অনেক বড় আওয়াজ হয়েছে। বাবার রুম থেকে দৌড়ে আসে আওয়াজ শুনে, এসে বলল, কি হয়েছে বৌমা, কি যেন ভাঙার আওয়াজ পেলাম, কিছু ভাঙলে নাকি? অনামিকা নিচের দিকে দেখিয়ে বলল, বাবা, আপনার চশমাটা মেঝেতে পড়ে গেছে, টেবিলে ছিল, দেখতে পাইনি, আসলে আমার দেখা উচিত ছিল। বাবা দেখতে পেল পুরোটা ভেঙে গেছে। অনামিকা আবারও বলল, আমায় মাফ করে দিন বাবা, বুঝিনি চশমাটা এখানে ছিল। সে মনে করেছে বাবা রাগ দেখিয়ে কথা বলবে, কিন্তু বাবা শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা ঠিক আছে মা, তাতে আর কি, আরেকটা কিনে নেব, তাছাড়া না ভাঙলে চশমার দোকানদার চলবে কি করে? কাঁচগুলো সাবধানে তুলিও, হাতে লাগলে কিন্তু কেটে যাবে, সাবধানে।
সাবধান। এই বলে বাবা সেখান থেকে চলে যায়। রাকিব বাবার ব্যবহার দেখে মুচকি মুচকি হাসি দিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেললো। তার বুঝতে বাকি রইল না তার স্ত্রীকে বাবা নিজের মেয়ে মনে করে নিয়েছেন, স্ত্রী বাবার মন জয় করে নিয়েছেন, এখন মায়ের পালা। এই বলে সে চলে যায়। খাবার টেবিলে রাকিব অনামিকাকে বলল, অনামিকা তুমি মায়ের বালাগুলো কেন পরেছো? তুমি কি জানো মা সেসব একদম পছন্দ করেন না, এগুলো আমার মায়ের সবচেয়ে পছন্দের। অনামিকা বলল, আসলে বেসিনে দেখলাম পড়া ছিল, তাই দেখে মনে হচ্ছিল খুব কাছের, তাই কিছু না ভেবে হাতে ঢুকিয়ে দিলাম। রাকিব বলল, তাই বলে যাচাই না করে আরেকজনের জিনিস তুমি নিজে পরে ফেলবে? তোমার কিছু লাগলে আমাকে বলবে, আমি সবটা এনে দেবো। মায়ের বালা এক্ষুনি খুলো বলছি। মা বলল, আরে বাবা এমন করে কেন কথা বলছিস? সে তো আর পর না, এই ঘরেরই মেয়ে, মেয়ের তো সব রকমের অধিকার আছে। অনামিকা বলল, মা রাকিব ঠিক বলেছে, আপনার পারমিশন না নিয়ে পড়া উচিত হয়নি, আমাকে ক্ষমা করবেন মা। মা বলল, পাগলি মেয়েটা কি বলে? এই বিষয় নিয়ে আমাদের কোনো রাগ নেই, তাছাড়া এসব আমাকে আমার শাশুড়ি দিয়েছিল, আর এখন আমার উচিত বৌমাকে দেওয়া। এখন থেকে বালাগুলো তোমার, খুব যত্নে রেখো মা। এই বলে মা উঠে চলে যায়। অনামিকা বলল, তুমি বাবার মায়ের সাথে এরকমটা কেন করতে বলেছো? রাকিব হেসে বলল, তারা তোমাকে মন থেকে দেখতে পারে কিনা তা পরীক্ষা করার জন্য। অনামিকা বলল, তো কি বুঝলে? আমি কি তাদের মন জয় করতে পেরেছি? তারা কি আমাকে মন থেকে ভালোবাসেন? রাকিব বলল, একদম, তুমি উত্তীর্ণ হয়েছো, এখন থেকে আমাদের পরিবারের সবচেয়ে সুখী পরিবার। আর রাকিব আর অনামিকার সুখের সংসার দেখিয়ে আমাদের গল্প এখানেই এন্ডিং হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু কিছু সম্পর্ক আসলেই সুন্দর। বাবা মায়ের এরকম লুকানো ভালোবাসা পাওয়ার ভাগ্য কয়জনেরই বা আছে? বেঁচে থাকুক ভালোবাসা। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।